13 নম্বর গেটে পৌঁছে সবার আগে টিফিনটা করে নিলাম। আর আজকে টিফিনে ছিল আলুর একটা তরকারি, আর এদিকে ছিল একটা কালো জাম। তো টিফিন করে তারপরে লাইনে নেমে পড়লাম ডিউটির জন্য। নমস্কার বন্ধুরা, স্বাগত সবাইকে নতুন একটা ব্লগে। আর আজ হচ্ছে 3রা জুলাই বুধবার। তো চলে এসেছি ডিউটি। 13 নম্বর গেটে টিফিন করে লাইনে নেমে পড়েছি। আর আজকেও সেম কাজ হবে, লাস্ট ওপেনিংয়ে কাজ হবে। পুরো গ্যাংই আছে, একসাথেই থাকবো, একসাথেই কাজ হবে আর কি। আর ওয়েদার সকাল থেকে মেঘলা, ঝিমঝিম করে বৃষ্টি শুরু হয়ে গেছে দেখছি। তো দেখি কাজ কীভাবে কী করা যায়। খুব জোরে বৃষ্টি পড়লে দেখি আবার রেনকোটটা পরতে হবে। 2000 years later. তো ফাইনালি আজকের মতো কাজ শেষ। আর আজকেও সেম অবস্থা, কালকের মতোই হাল খারাপ একদম, যাকে বলা হয় আর কি। তো আজকে একটা যে মেন প্রবলেম ছিল যে সকাল থেকে বৃষ্টি শুরু হয়েছে, ঝিমঝিম করে বৃষ্টি হচ্ছে। তো ভিজে ভিজে কাজ করতে হলো, কিছু করার নেই, কী আর করা যাবে। আর একদম ব্রিজ পর্যন্ত ছিল কাজ। তো কাজ শেষ হলো, এখন বাজছে প্রায় 1টা। আর এখনও বৃষ্টি পড়ছে। তো সারা শরীর ভিজে গেছে, একদম মাথা থেকে একদম পা পর্যন্ত সব ভিজে, একদম টুপি, গেঞ্জি, সব জামা সব ভিজে গেছে আর কি, প্যান্ট। তো বাকি ক্যারি ব্যাগ ছিল, ক্যারি ব্যাগের মোবাইল আর ওই মানি ব্যাগটা রেখেছিলাম, তো ওইগুলো ঠিকঠাক আছে। যাই হোক, ব্যাগও ভিজে গেছে। তো এবার যাবো 13 নম্বর গেট, সেখানে গিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে হাত মুখ ধুয়ে তারপরে দেখি লাঞ্চ করব। আর যেহেতু বাইরে আছি, তো সারা দিনটা ভিজে কাপড়ে কাটাতে হবে মনে হচ্ছে, তো ঠান্ডা না লেগে যায় আর কি। তো যাই, গিয়ে 13 নম্বর গেটে লাঞ্চ করার পর তারপরে কথা হচ্ছে। গেটে পৌঁছে প্রায় 1:30টার সময় বসলাম লাঞ্চ করতে। আর আজকে লাঞ্চে ভাতের সাথে ছিল সোয়াবিন আলুর তরকারি, আর সাথে ছিল 2টো ডিম। তো আজকে রান্না করেছিল সুকান্ত, আর মিল পড়লো 40 টাকার মতো। তো লাঞ্চ করে গেটেই বসেছিলাম অনেকক্ষণ, তারপরে ডিউটি শেষে বেরোলাম গেট থেকে। 2000 years later. এই ভিডিওটা প্রায় 7-8 মাস আগে তোলা। তো মস্তি মোবাইলের পাশেই একটা দোতলা বাড়ি আছে, তো সেটাই ওঠানোর কাজ চলছিল আর কি। তো ওর গ্রাউন্ড লেভেলটা রাস্তা থেকে একদম লেভেল হয়ে গেছিলো, রাস্তা থেকে সামান্য নিচে চলে গেছিলো, তো সেটাই ওঠানোর কাজ চলছিল। আর এদিকে দেওয়ালের নিচে বিভিন্ন জায়গায় জ্যাক লাগিয়ে সেটাকেই ঘুরিয়ে ঘুরিয়ে তোলা হচ্ছিলো আর কি বিল্ডিংটা। তো এই ছবিটা দেখো, এটা হচ্ছে সেই যে সময় কাজ শুরু হয়েছিল সেই সময়ের ছবি আর কি। তো তখন সবেমাত্র কাজটা শুরু হয়েছে বিল্ডিং তোলার। আর এখনকার কন্ডিশনটা তোমাদের দেখা যাস, প্রায় 8-9 মাস পরে কন্ডিশনটা। তো এই যে এখন দেখতে পাচ্ছ পুরো বিল্ডিংটা প্রায় 6 ফুটের ওপর উঠে গেছে আর কি। এটা একটা বড়ো দোতলা বাড়ি, তো প্রায় 6 ফুটের ওপর উঠে গেছে। কাজ এখনও কমপ্লিট হয়নি, কাজ এখন চলছে, ফিনিশিংয়ের কাজ। তো বিল্ডিং ওঠানোর কাজটা কমপ্লিট হয়ে গেছে। তো রাস্তা থেকে দেখতেই পাচ্ছ অনেকটা উঠে গেছে আর কি রাস্তা থেকে। বাড়ি ফিরে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে তারপর গেলাম রান্নাঘর। তো রান্নাঘর গিয়ে দেখি মা বেশ কয়েকটা পাঁপড় ভেজে রেখেছে, আর এদিকে ছিল গরম গরম লাল চা। তো পাঁপড় ভাজা আর চা খেলাম, আর তারপরে চলে এলাম ওপরে। আজ ডিউটিতে সারাক্ষণ ভিজে ভিজেই ডিউটিটা করতে হলো আর কি। কারণ যদি রেস্টের টাইমে আবার গিয়ে আবার আসতাম, তো ওই ভিজে কাপড়ে যেতে হতো, খাওয়া দাওয়া করে আবার ভিজে কাপড়েই আসতে হতো আর কি। তো যাই হোক, একদম প্রায় 8:30 থেকে ডিউটি শুরু হয়েছিলো, তখন থেকে বৃষ্টি শুরু হয়ে গেছিলো। তো 8:30 থেকে একদম 1টা অবধি টানা বৃষ্টিতে ভিজতে হয়েছে। খুব জোরে বৃষ্টি হয়নি, যদি ঝিমঝিম করে বৃষ্টি হয়েছিল, ওতে ভিজে ভিজে কাজ করতে হলো আর কি। তো রেনকোট পরেও কাজ করা যেত, কিন্তু রেনকোট পরে প্রচণ্ড অসুবিধা হতো আর কি। এমনিতে রেনকোট পরলেও সেই ঘামে ভিজে যেতাম। তো যাই হোক, তো তারপরে গেটে এসেছিলাম, সেখানে তো ততক্ষণে বৃষ্টি থেমে গেছিলো। তো তারপর থেকে বিকেলে যখন বাড়ি ফিরছি, তখন দেখছি আবার রোদ উঠেছে। তো যাই হোক, তারপরে ওয়েদারটা ঠিকঠাকই ছিল। তো বাড়ি এসে ফ্রেশ ট্রেশ হয়ে তারপরে ওই চা আর পাঁপড় খেলাম আর কি। আর এই জাস্ট একটু আগে স্নান করে বেরোলাম। তো দেখি এবার কিছুক্ষণ রেস্ট করবো, তারপরে রাত্রে ডিনার করে আবার কথা হচ্ছে। প্রায় 10:30টার সময় করতে বসলাম ডিনার। আর আজকে ডিনারে ভাতের সাথে ছিল মাছ ভাজা 1 পিস, আর এদিকে ছিল কাঁচা পেঁয়াজ দিয়ে আলু সানা, পটল ভাজা, আর ছিল ডাল। তো ডিনার খেয়ে তারপরে চলে এলাম ওপরে। ডিনার করে চলে এলাম উপরে। আর এদিকে দেখছি আবার টিপটাপ করে বৃষ্টি শুরু হয়ে গেছে। তো দুপুর থেকে বন্ধ ছিল সব কিছু, তো একটু আগে থেকে আবার বৃষ্টি শুরু হয়ে গেছে। যা মনে হচ্ছে রাতের দিকে আরও বৃষ্টি হবে আর কি। তো যাই হোক, এবার শুয়ে পড়বো দেখি। আর গায়ে হাত পায়ে ব্যথাটা এখনও আছে। তো জোরে জোরে শ্বাস প্রশ্বাস নিলে অথবা কাশলে অথবা হাঁচলে ব্যথা করছে আর কি, ওই পিঠের দিকটা আর বুকের দিকটা। তো আর 2-1 দিন থাকবে হয়তো ব্যথাটা, তারপর ভালো হয়ে যাবে। আর এই ভিডিও করার সময় যে হাত উপরে করে মোবাইলটা ধরে ভিডিও করছি, তো হাত ধরে যাচ্ছে কিছুক্ষণের মধ্যে। তো দেখি শুয়ে পড়বো এবার। ওয়েদারটা ভালোই আছে, ঘুমও আসবে ভালোই, আর ক্লান্তিও আছে, আর এদিকে ওয়েদারটাও ভালো আছে।
তো আজকে ব্লগটা এখানে এন্ড করছি। ভিডিও ভালো লেগে থাকে লাইক অবশ্যই করে দিও, আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে নিও, ফেসবুক থেকে দেখলে ফলো করে নিও, আর সাজেশন থাকলে কমেন্ট সেকশনে অবশ্যই জানিও। তো আজকের মতো টাটা বাই বাই, দেখা হচ্ছে আবার কালকে।